সকালে ঘুম থেকে ওঠার পরে একটা ভিডিও যে পোস্ট করব ওইরকম ভিডিও আমার কাছে নাই। প্রতিদিনের মতো আজকেও সকালে উঠে মোবাইল হাতে নিছি, তারপরে দেখি গ্যালারি ফুল হয়ে আছে। আমি মনে করছি কিছু ভিডিও ডিলিট করে দিই, তাহলে হয়তোবা কিছু খালি জায়গা হবে। তারপরে কি করলাম আমি নিজেও জানি না, একটু পরে দেখি আমার গ্যালারিতে কোনো ভিডিও ছবি কিছুই নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার শরীর বেশি ভালো না, ঠান্ডা লাগছে, গলার অবস্থা একদমই খারাপ। তারপরও আজকে যা যা করলাম এগুলো ভিডিও করতেছি, যেহেতু প্রতিদিনের ভিডিও পোস্ট করি। আজকে যেহেতু শুক্রবার, ছেলের স্কুল বন্ধ, তাছাড়াও আমার শরীর ভালো না, এই কারণে সকালে ভাত রান্না করছিলাম আর আলু ভর্তা বানাইছি। প্রথমে আমি আমার মেয়ের নিয়ে ভাত খাইতেছিলাম আলু ভর্তা দিয়ে। আমার মেয়ে তেমন কিছুই খাইতে চায় না। আমার মেয়ের আবার জন্মগত ব্লাডের সমস্যা, এই কারণে আমার মেয়ে খায়ও না, ততটা বড়ও হয় না। নাস্তা খাওয়ার পরে আমি দুপুরে রান্না রেডি করতেছিলাম। আজকে ব্রয়লার মুরগি রান্না করছিলাম। ব্রয়লার মুরগি আগে একটু ভেজে রান্না করলে আমার কাছে ব্রয়লার মুরগির গন্ধটা আর লাগে না। কিন্তু বেশি ভাজি না, কারণ বেশি ভাজলে আবার মুরগির মাংসটা একদম শক্ত হয়ে যায়, তখন বাচ্চারা আবার খেতে পারে না। ঘুম থেকে ওঠার পরে এরকম একটা অনাকাঙ্ক্ষিত বিপদের জন্য আমি আগে প্রস্তুত ছিলাম না, কিন্তু কিছুই করার নেই। যেহেতু ডিলেট হয়ে গেছে, এখন তো ওই ভিডিওগুলো আর কোনোভাবে আনা যাবে না। আমি অবশ্য ইউটিউবে অনেক ভিডিও দেখছিলাম, অনেক অ্যাপসের মাধ্যমে চেষ্টা করছি ওই ভিডিও ছবিগুলো ফিরে আনার জন্য, কিন্তু কোনোভাবে পারলাম না। মুরগি রান্না করতেছিলাম আর আমার শরীরও খারাপ লাগতেছিল, এই কারণে আমি আবার গ্যাসের মধ্যে ভাত আর ডাল বসাই দিছিলাম। আমাদের এলাকায় কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে। আমি ভাবছিলাম যে যেহেতু বৃষ্টি হয়েছে তাহলে আর আমার গাছে পানি দিতে হইব না, কিন্তু আমি দেখতেছি অনেক রোদের কারণে আমার গাছগুলা মানে অনেকগুলানের পাতা ঢইলা যাইতেছে, বা যদি কোনো ফল পড়ে যায়, এই কারণে আমি আবার রান্নার মধ্যে দিয়া মানে বালতি দিয়া পানি দিতেছিলাম গাছে। তো এই যে দেখেন আমার আনারস গাছ, এই আনারস গাছটা কিন্তু আমি আমার অনেক ভিডিওর মধ্যে দেখাইছিলাম। এটা ছোট একটা ক্যারেটের মধ্যে আছে, মানে এত ছোট ক্যারেটে যে আনারস হইব আমি ভাবি নাই। তারপরও লাগাই রাখছিলাম, যে আমি একটা অবশ্য অনেক আগে ইউটিউবে একটা ভিডিওতে দেখছিলাম যে একটা ক্যারেটের মধ্যে এক লোকের আনারস হয়েছে, এই কারণে দিয়েছিলাম। আমার আনারসটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই যে আমার আমের গাছ, এগুলো তো আমি পানি দিতেছিলাম অল্প করে। এমনিতে অবশ্য আমি মানে গাছে মোটর থেকে পাইপ লাগায় পানি দিই, কিন্তু আজকে যেহেতু রান্না করতেছি এর মধ্যে দিয়ে শরীরও ভালো লাগতেছে না, আর গাছেরও পাতাগুলো একটু ঢলতেছে, এই কারণে আমি মানে বালতি মগ দিয়ে পানি দিতেছি। পুঁইশাক গাছটাই দেখতেছিলাম যে ঢলতেছে প্রথমে, এই কারণে কিন্তু আমি পানি দেওয়া শুরু করছি। আর পুঁইশাক মনে হয় অনেক নরম, তো এই কারণে ঢলা আরম্ভ হয়েছে। এই যে আমার ড্রাগন গাছ, এটার মধ্যেও পানি দিতেছি, কারণ ড্রাগন গাছ হলুদ হয়ে যায়। এদিকে আমার গ্যাসের মধ্যে ভাত অনেকটা হয়ে গেছে, আর আমি ডালও রান্না করতেছিলাম আরেক চুলার মধ্যে। তো ভাতের মার গালতে আসছি, আমি আস্তে আস্তে কাজ করতেছিলাম, আর ততক্ষণে আমার আব্বাজান মানে আমার ছেলে মসজিদ থেকে এসে পড়ছিল। তখন আমার বলতেছিল যে এখনও রান্না করা শেষ হয় না। আমি আবার বলতেছিলাম যে আমার শরীরটা ভালো না। তখন আমার আব্বাজান আবার মানে টিভি দেখতেছিল বসে বসে। তো এই যে এখন আমার মুরগি রান্না একদম শেষ হয়ে গেছে, আর এই যে গ্যাসের মধ্যে আমি ডালটাও রান্না করছি। আপনারা কেউ যদি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।